যদি ওই যুবক দুনিয়াতে না থাকতো, যে আমল দ্বারা নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, চক্ষু আছে কিন্তু উঠায় দেখে না, হাত আছে কিন্তু বাড়ায় না, পাও আছে কিন্তু চলে না, মন আছে কিন্তু ভাবে না, আল্লাহর ভয়ে ইবাদতে নিজেকে গুটায় নিছে, তা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, আকাশ লোহার জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পরে আযাব দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। এটাই প্রমাণ করে যে আমাদেরকে ধ্বংস করে দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ বলে যুবকের দিকে চাইলে আমি আর ধ্বংস করতে পারি না। যার নাকের থেকে এখনো দুধের গন্ধ যায় না, সেই যুবকও যদি আমল দ্বারা নিজেকে ফুটাইতে পারে, যেমন বলছিলাম যে ফুল যখন ফোটে তো সবাই হাত বাড়ায়, জীবনে যখন আমল আসে আল্লাহ আল্লাহ রাসূলও হাত বাড়ায়। যুবক হইলেও তার দিকে তাকায় থাকে, নারী হইলেও তার দিকে তাকায় থাকে, গরিব হইলেও তার দিকে তাকায় থাকে, হাত বাড়ায় দেয়। নিতান্ত যদি গরিব হয়, যদি হাত না বাড়াবেন, তো আল্লাহ রাসূল এই দোয়া কেন করবেন, আহমিনি মিসকিনা, আল্লাহ আমাকে গরিব অবস্থায় রেখে, আহমিনি মিসকিনা আমিতনি মিসকিনা, গরিব অবস্থায় আমার মত দিয়ে, আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, গরিবদের ভিতরে কিয়ামতের দিন আমাকে উঠায়। কেন বলবে? আলেম ওলামা তো দুনিয়াতে কম নাই, ওলি গৌস কুতুব তো কম নাই, কেন গরিবের মাঝে উঠতে চায়? কেননা কিয়ামতের দিন একটা সম্প্রদায় যারা কিয়ামতের মাঠে উঠবে, আর ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কিতাব কিতাব ছাড়া জান্নাতে চলো। কিয়ামতের মাঠে দাঁড়ায়া বীর জমানের কোনো প্রয়োজন নেই, বীর করার কোনো প্রয়োজন নাই, চলো জান্নাতে। আবার কানে কানে বলে দিবে তামাত্তাউ খামসু মিয়াতি আম, দুনিয়ায় দেখতে ছিল আর দিলটা জ্বলতে ছিল, যাও 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 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো, ধনীদেরকে আমরা ওয়েটিং রুমে বসায় রাখবো। যারা কিয়ামতের মাঠে উঠবে আর ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কিতাব কিতাব ছাড়া জান্নাতে চলো। কিয়ামতের মাঠে দাঁড়ায়া বীর জমানের কোনো প্রয়োজন নেই, বীর করার কোনো প্রয়োজন নাই, চলো জান্নাতে। আবার কানে কানে বলে দিবে তামাত্তাউ খামসু মিয়াতি আম, দুনিয়ায় দেখতে ছিল আর দিলটা জ্বলতে ছিল, যাও 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 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো, ধনীদেরকে আমরা ওয়েটিং রুমে বসা, ধনীরা ওয়েটিং রুমে বসে থাকবে আর কাচের ভিতর দিয়ে দেখবে যে ওরা কি কি নিয়ামত ভোগ করতেছে, তো জান্নাতের বড় বড় রান নিবে আর ওদেরকে দেখায় দেখায় টানতে থাকবে। এই গিরিল শিরিল চিনেন? গিরিল চিনেন? হ্যাঁ, গিরিল শিরিল যা আছে, টিক্কা শিক্কা কাবাব সাবাব, কাচ্চি সাচ্ছি বিরিয়ানি সিনানি সব মারতে থাকবে আর দেখায় দেখায় মারবে, একটু পর পর চোখ উঠায় বড় বড় করে দেখবে আর ওরা ওয়েটিং রুম থেকে দেখতে থাকবে। মারতেছে, আমার তো মনে হয় ঘুরেরা এসে যদি ডাকে তো বলবো সময় অনেক আছে কামরায় বসার, আগে খায়া স্বাদ মিটায় আগে, তারপরে তো বললোকে দেখা। বন্ধুর কারণে আমাদেরকে দুনিয়ায় পাঠানোর ছিলেন না, আল্লাহ দুনিয়ায় পাঠানোর ছিলেন না, নির্বাচিত করার পরে সিধা জান্নাতে পাঠানোর কথা ছিল। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন নিজের কুদরতি হাত দ্বারা। হুয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। কোরআন বলে আমরা নির্বাচিত, নির্বাচিত করার আমার তাখায়্যুল বলে, নির্বাচিত করার পরে উম্মত জান্নাতে চলে যাওয়ার দরকার ছিল, কিন্তু দুনিয়ায় পাঠাইলেন তো পাঠাইলেন কেন? এই জন্য পাঠাইছেন যে কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। যদি কেউ কিয়ামতের দিন আঙ্গুল উঠায় যে এরা সাক্ষী হিসাবে দাঁড়াইলো, তো দাঁড়াইলো কি করে? শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহর পাশে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে।
যদি ওই দিন কেউ আঙ্গুল উঠায়, যারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছে, তো দিতেছে কি করা? এরা তো দুনিয়াই দেখে নেয়। এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন যে তোমরা যাবে আর আসবে, একটু পাও লাগায় দুনিয়াতে চলে আসবে, যাতে কিয়ামতের দিন কেউ আঙ্গুল উঠাইলে আমি বলতে পারি এদের পায়ের নিচে দেখো এখনো দুনিয়ার মাটি লাগানো আছে। নাইলে আমাদেরকে এতটুকু কম সময় দিতেন না, শুধু 60-70 বছর দিয়া ভাবতেছেন একটু বেশি দিয়া ফেলছে। এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয় পাত্র, এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, যেটার বর্ণনা দিয়ে শেষ করা। অন্য উম্মত চোখের পানি জড়াইতে 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 হায় 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 হায়, কিতাবে পাওয়া যায় চোখের পানির দ্বারা গাছ উঠে গেছে, ঘাস উঠে গেছে, ঘাস তারপরে গ্রহণ হয়েছে। কিন্তু এই উম্মত গুনাহ কইরা গুনার জায়গার উপরে দাঁড়ায় যদি একটা চিৎকার দেয় রব্বানা, শুধু একটা চিৎকার দেয় রব্বানা, আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানা ফেললো একজন রব আছে, মাপ না চাক তাতে কি আসে আর যায়। রব বইলা তো স্বীকার করলো, গফারতু লাহু, আমি গুনাহ মাফ করে দিলাম। ভালো না বাসলে কেন এটা করবে? আরেকজন তো মাপ চাইতে 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 পানি ঝরাইতে 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 চোখের পানি দ্বারা ঘাস পর্যন্ত করে চলে আসে। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন ফুজ্জিলা আলাইয়া উম্মত মুহাম্মদ বিআরবাঈন, 4 জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদী আমার উপরে ফজিলত প্রাপ্ত, সম্মান প্রাপ্ত। এটার ভিতরে যেটা আমি শুনাইলাম ওইটা একটা, 3টা আর শোনাবো না, একটা। যারা গুনাহ করে শুধু রব্বানা বললেই আল্লাহ মাফ করে দেয়, মাফ চাইতে হয় না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। প্রতি বেলা আমাদেরকে ডাকে, কে ডাকে? হ্যাঁ, আল্লাহ চিনেন? কে আল্লাহ? চিনেন আল্লাহ? আরে বলেন না, চিনেন? কে আল্লাহ? কে? হ্যাঁ, এতটুকুই। এই জন্যই তো আল্লাহকে চিনি না, শুধু এতটুকুই জানি আমাদের সৃষ্টিকর্তা, পালন কর্তা, এতটুকু আল্লাহ। আল্লাহ তো এতটুক না, আল্লাহ তো নিজের পরিচয় দিছে, 99 নাম দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিছে যে আমি আল্লাহ কে। যদিও উচিত ছিল আমাদের, যদিও উচিত ছিল, কিন্তু এই মজমায় মনে একজনও পাওয়া যাবে না, না যুবক না বৃদ্ধ, ঘরের অন্তরালে তো কাউকেই পাওয়া যাবে না। যা আজ পর্যন্ত আমি 99 নামের অর্থ মনোযোগ সহকারে জীবনে একবার দেখছি। কয়জন হাত উঠাইতে পারবেন? যুবক তো সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে, ইরান তুরান দেখতে থাকে, জায়েজ না জায়েজ দেখতে থাকে, সারা দিন এমবির পরে এমবি, জিবির পরে জিবি, মাসে 30 জিবি নিয়েও পোষায় না, শত শত জিবি খরচ করে মাসে। কিন্তু আজ পর্যন্ত তো যুবক একবার দেখলো না যে 99 নাম এটার অর্থটা কি। আমাদের নবীজিও আমাদেরকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার যেরকম সীমানা নাই, আমাদের নবীজিরও ভালোবাসার কোন সীমানা নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রাউফুর রহিম বলতেন। যেমন আল্লাহ রউফ, এটার কোন সীমানা নাই, না শুরু না শেষ। আল্লাহ ওই সিফত আমাদের নবীজিকে দিয়েছেন, রউফ রহিম, হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমাদের নবীজিও আমাদেরকে ভালোবাসতেন, অবর্ণনীয় ভালোবাসা, যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে। আল্লাহ এত ভালোবাসেন, যাক আমি আসল কথায় চলে আসলাম, যার কারণে সবকিছু পাইলাম। 2-4টা দেখাই, দুনিয়াতে না আখেরাতে। শুধু দুনিয়াতে পাইনি আমরা, আখেরাতেও পাবো, নবীজির কারণেই পাবো, নাইলে পাবো, নাইলে পাওয়ার কোন সুযোগ আমাদের ছিল। যা পাবো আখেরাতে নবীজির কারণে পাবো। কোন উম্মতকে তো আল্লাহ ঢাকার দায়িত্ব নেন নাই,
বলো, এটা তো ইমাম ওলামা পরিষদের ওয়াজ মাহফিল। ইমাম ওলামারা বলো যে কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। কোন উম্মত কেন? নামাজ দিছেন কিন্তু ডাকার দায়িত্ব নেন নাই। আমাদেরকে নামাজ দিছেন কিন্তু পিছনে একটা প্রশ্ন ছিল। মুসা আলাইহিস সালাম বারবার খোঁচাইতেছিল, আমার উম্মত পড়ে নেয়, আপনার উম্মত করবে না। আমাদের নবীজিও ভিতরে ভিতরে ভাবতেছিলেন, যদি না পড়ে আমি মুখ কি দেখাবো, হাবিব হয়ে মুখ কি দেখাবো। আল্লাহ রসুল কিন্তু হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। হাবিব হয়ে কি মুখ দেখাবো? আমার মনে বলে আর কি, যদিও ডাইরেক্ট এরকম কিতাবে লেখা নাই, কিন্তু সিয়াকে কালাম বোঝা যায় যে ভাবতেছিলেন আমি কি মুখ দেখাবো যদি না পড়ে। আল্লাহ কানে কানে বলে দিচ্ছেন, বন্ধু নিয়ে যান, আমি দায়িত্ব নিলাম, প্রতি বেলা ডাইকা পড়াই। হাট বাজারে যে বেছা কিনেন না, যেটা পান ওটাই কিনেন? হ্যাঁ, নিজের হাতে না দোকানদাররে বলেন তুই বেছা দে? হ্যাঁ, আল্লাহ হুয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম। আল্লাহ বলে আমি কুদরতি হাত দিয়ে তোমাকে বাছাই করে উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত করছি। আপনাদেরটা আমি জানি না, কিন্তু আমারটা আমি বলি যে মনে হয় না জানি কত কোটি মানুষের ভিতর থেকে বাছাই করতে করতে যখন আমি কুদরতি হাতে আসছি, তো আমাকে বলছে তোকে উম্মতে মুহাম্মাদী বানাইলাম, রাখ। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদীর বিশেষ রহমত দ্বারা, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, বাচ্চা হোক, হায় হায় কেমনে যে বুঝামো, টাইমও তো হাতে নাই। চান কপাল আমাদের, বলে না চান কপাল, এটা ছোট শব্দ। আমাদের কপালের চেয়ে বড় কপাল মনে হয় আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে বানান নাই। আমাদের কপাল বানানোর পরে যা কপাল ছিল ওটা মনে হয় বাক করে দিয়া দিয়েছেন, আগে আমাদেরটা বানাইছেন এই উম্মত। কারণ এই জন্যই বলতেছি, কোরআনের একটা আয়াত দিয়ে বলতেছি, শুহাদা আলান নাস। কোরআন বলে ওয়ায়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ সমস্ত উম্মতের বিরুদ্ধে, আল্লাহর পক্ষে, সমস্ত উম্মতের বিরুদ্ধে আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে স্টেজে আমাদেরকে কিয়ামতের দিন দাঁড় করা। আজকে চাটাইতে বসছেন বটে, কিয়ামতের মাঠে এই উম্মত চাটাই কিয়ামতের মাঠে দাঁড়াবে না ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। স্টেজে অনেকগুলো স্টেজ হবে, তার ভিতরে এটাও একটা স্টেজ, আমরা দাঁড়ানোর একটা স্টেজ হবে। বিদায় যাকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত করলেন, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, আমার কথা বুঝতে চেষ্টা করো। এত দামি জিনিস হারায় ফেলো না, তোমাদের যৌবন বড় দামি। আমি সবার কাছ থেকে মত নিব এখন। বলো তো দেখি, এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাইলে যৌবন দামি না সমগ্র সম্পদ দামি? কি সবাই একমত? দেখি কে কে একমত, হাত উঠান তো। নামান নামান নামান, প্রমাণ হয়ে গেছে। এইবার তোমার বিবেককে প্রশ্ন করো, সমগ্র জগতের সম্পদ, সম্পদ বলতে সোনা, রূপা, হীরা, যত কিছু আছে, ওর চেয়ে দামি হলো তোমার যৌবন। হারায় ফেলো না। যেইখানের বিল্ডিং গুলা হবে একটা সোনার একটা রূপার, একটা সোনার একটা রূপার, যেইখানের কাপড় দর্জি বানাবে না, কুদরত দিয়া বানাবে, যেখানের কাপড় কষ্ট করে পড়তে হবে না, আল্লাহ কুদরত দিয়া পড়ায় দিবে, আল্লাহ খোলায় দিবে।
ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। যেখানে কাপড় এই সুতার কাদিয়া, দুনিয়ার সুতা দিয়া তৈরি হবে না, আলোর সুতা দিয়া তৈরি হবে। আলোর সুতা দিয়া, আলোর সুতা দিয়া তৈরি হবে। মা বোনদের লেহেঙ্গা কমসে কম 3 কিলোমিটার ঘের হবে। 3 কিলোমিটার ঘের। জান্নাতে তোমাকে এই শরীর দিয়ে আল্লাহ যাইতে দিবে না, 10টা শারীরিক গুণ দিয়া তারপরে জান্নাত সাজাবে তোমাকে আমাকে দিয়া। তাউলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হবে, 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চওড়া। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো তুমি হবে সিঙ্গার। সিঙ্গার বোঝো? সিঙ্গার কি? গায়ক, গায়ক, গায়ক। তোমার গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের মতো। আলা খুলুকি মুহাম্মদ, দিল হবে, আখলাক হবে আমাদের নবীজির মতো। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। জুরদুন মুরদুন মুখআলুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মোষ এইখানেই রাখার বিষয়, দাড়ি এইখানেই রাখার বিষয়। আল্লাহ এই উম্মতকে দাড়ি দিছেন ইউনিফর্ম, দাড়ি দেখায় ঢুকা যাবে। কোথায়? জান্নাতে, জান্নাতে, জান্নাতে। দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে, এটা ইউনিফর্ম। সত্য এটা। জীবনটা গড়া কিন্তু উদ্দেশ্য, গড়া ছাড়া আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। জান্নাত তো দূরের কথা, আল্লাহর কাছে ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, স্থান পাওয়া যাবে না, জায়গা পাওয়া যাবে না, পরিচয় পাওয়া যাবে না, পরিচিতি পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। আর যদি জীবন গড়ল, গরিব থেকে গরিবের ঘরের মেয়েও যদি হয়, সারা জীবন যদি দাসত্বের ভিতরে জীবন কাটে, যেমন ফেরাউনের কৃতদাসীর জীবন কাটছে, সারা জীবন দাসত্বের ভিতরে জীবন কাটছে। মৌটটাও বড় মর্মান্তিক ছিল, যেটার বর্ণনা দেওয়া যায় না। এরকম ভাষা আমার কাছে নাই যেটার বর্ণনা দিব তার জীবন। মৌটটা কত মর্মান্তিক, মৌটটা বড় মর্মান্তিক, বড় কঠিন মৌট। ফেরাউন তেল চুলা জ্বালাইছেন, তেলের কড়াই দিয়া তেল ঢালছেন, যখন টকবক টকবক করতেছিল তখন ওই তেলের ভিতরে পুরা শরীরটাকে উঠায় ঢেলা দিছেন। তার আগে তার 2 মেয়েকে এইভাবে জ্বালানো হয়েছে, একটা দুধের কোলের শিশু আর একটা 6-7 বৎসরের। কেমন মর্মান্তিক মৌত! তেলের ভিতরে ঢাইলা দিছেন, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু করে উঠে চলে গেছে। তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, এখনো বাহির হয়। আমি শুনা পড়া বলতেছি না, চোখে দেখা বলতেছি। ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে। হাজারো মানুষ ডেলি যায় ওই কবর দেখতে। শুধু কবর দেখতে যায় না, ওই কবর থেকে যে সুঘ্রাণ বাহির হয়, ওই সুঘ্রাণ নাকে নিতে যায়, নাকে নিতে। মাটিগুলা হবে জাফরানের, এই দুনিয়ার পচা মাটি না। একটু পানির ছোঁয়া লাগতে দেরি, কাদা হইতে দেরি হয় না। একটু কাদা হইতে দেরি, দুর্গন্ধ আসতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, আসে। বর্ষার দিন পানির মাটির থেকে দুর্গন্ধ আসে না? আসে না? হ্যাঁ, জান্নাতের মাটিতে কোনো দুর্গন্ধ নাই। জাফরানের মাটি বা মুশকের মাটি, জান্নাতের মাটি হলো জাফরান অথবা মুশক। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না। কি কোন? কেউ কারো জানলা খুলতে পারে না। খুলতে পারে? রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না?
তো আপনি ঢুকলেন রাত্রে, দিনে ঢুকলেন কোন সময়, ঠিক না? বেশিরভাগই জানলা খোলা যায় না, ঠিক না? ছোট ছোট বাড়ির পরিধি, ঠিক না? জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার 10 গুণ বড়। অনেক যুবকরা ভাবতেছে, শিক্ষিত যুবকরা, যে এত জায়গা আল্লাহ কই পাবে, ঠিক না? চলো তোমাদের একটু জায়গা দেখায় যায় আজকে কোন জায়গায় আছে। আমরা যেই আমাদের দুনিয়াটা সৌরজগতের যেই গ্রামে আছে না, গ্রামে সৌর জগতের ভিতরে গ্রাম আছে, ইউনিয়ন আছে, থানা আছে, জেলা আছে, বিভাগ আছে, দেশ আছে, মহাদেশ আছে। মহাদেশ যে শেষ হয়ে গেছে, মহাদেশ মিলা আমাদের দুনিয়াটা। সৌর জগতে আমাদের এই দুনিয়াটা যেই গ্রামে আছে ওটার নাম ছায়াপথ, বাংলায় বলে ছায়াপথ। আমাদের গ্রামটা হলো সৌর জগতের সবচেয়ে ছোট গ্রাম। বিজ্ঞান বলতেছে সবচেয়ে ছোট। যে ইউনিয়নটার ভিতরে আছে ওই ইউনিয়নটার ভিতরে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রামটা সবচেয়ে, যদি একটা যান্ত্রিক জিনিস বিজ্ঞান বানায় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তাইলে আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। জীবন যে করবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আর কতগুলা বলবো প্রোটোকল পাবে, আর কতগুলা বলবো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাকে নিয়ে যাওয়ার জন্য, স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য না জানি কত হাজার ফেরেশতা নামবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তার বিনিময়ে জান্নাত মিলবে, যেটার ধারণা আমাদের কাছে নাই। জান্নাত সম্বন্ধে কোনো ধারণা নাই। আপনার স্বীকার করছেন যে জান্নাতের কোনো ধারণা নাই। এই দুনিয়ার মাটি চলেন নিচেরটার থেকে শুরু করি, 2-4টা ধারণা দেই, যদি ধারণা দিলে গাথে। আর যদি দিলে গাথে তাইলে হয়তো আল্লাহ রসুলের কথা সত্য হইতে পারে। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে গেথা গেছে ওর তো ঘুম আসবে না। ওর কি আসবে না? ঘুম আসবে না। তুমি চিন্তা করো না, জীবন করো যুবক, জাগার অভাব নাই। আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই, তাহলে তোমাকে জাগা দেখায় যেতাম, জাগা কই আছে রাখা। জাগার অভাব নাই। জীবনটা গড়, যার মাটি জাফরানের, ছোট প্লট 3 লক্ষ কিলোমিটার, দুনিয়ার থেকে 10 গুণ বড়, 2,40,000 মাইলের পরিধি হবে তোমার প্লট। যেইখানের গাছপালা, তরু লতা, সমস্ত কিছু সোনা দিয়া তৈরি হবে আর রূপা দিয়া তৈরি হবে। আজকের চোষা কাঠের গাছে ধরে, জান্নাতের চোষা সোনার গাছে ধরবে। তুমি যদি বলো সোনার গাছে আবার চোষা আম ধরবে কি করে, তাহলে আমিও তোমাকে বলবো কাঠের গাছে চোষা আম ধরলো কি করে। যে কাঠের গাছে চোষা ধরায় দিছে আর তোমার আমার মুখ পর্যন্ত পৌঁছায় দিছে, সে সোনার গাছেও ধরাবে আর তোমার আমার মুখ পর্যন্ত পৌঁছাবে। তরু লতা সব সোনার গাছ, রূপার গাছ। কোন জিনিস প্রাপ্যের যদি হয়, পাওনা যদি কোনো জিনিস হয়, তো পাওয়া না পর্যন্ত মানুষের দিলে যেরকম শান্তি আসে না, প্রবাসী যখন বাড়ি আসার দিন তারিখ সবকিছু নির্দিষ্ট হয়ে যায়, বাজার সদায় যখন করা হয়ে যায়, লাগেজ সাগেজ যখন গুছানো হয়ে যায়, এখন খালি গাড়িতে উঠাবে আর এয়ারপোর্টে যাবে, ইমিগ্রেশন ক্রস করবে আর প্লেনে উঠবে আর দেশে আসবে, ওর তখন আর ঘুম আসে না, আর ঘুম আসে না।
প্লেনে উঠলো, মনে হয় পাইলট আসতে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়ে আমি চালাই বাড়িতে লয়ে। জিজ্ঞাসা করেন এদের কাছে এরকমই মনে হয় যে ও মনে হয় আসতে চালাইতেছে। তখন মন চায় মাঝে মাঝে পাইলটের যা নামায়া আমি চালায় বাড়িতে তাড়াতাড়ি যাই। জান্নাত যা দিলে গাইথা যায়, ওরও ঘুম আসে না। আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, বরং কি উতলুবিল জান্নাতা জাহদাকুম, ওই সারাদিন ছুটতে থাকে, দৌড়াইতে থাকে, যেন অলিম্পিকের ভিতরে যেরকম দৌড় দিতে থাকে ওরকম, যে সবার আগে ফার্স্ট হইতে হবে। তো যেরকম ছুটতে থাকে ও এরকম ছুটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা এত ছোটস কেন, কয় জান্নাত জান্নাত, ওই যে সামনে জান্নাত। আল্লাহ রসুল ধনীদেরকে নিয়ে কাঁদেন নাই, খুব কম কাঁদাকাঁদি কম কাঁদছেন, কান্না কম ছিল ধনীদেরকে নিয়ে, কিন্তু গরিবদেরকে নিয়ে মধ্যবিত্তদেরকে নিয়ে আল্লাহর রসুলের বড় কান্না ছিল। মিসকিনুন ফাখুর, নাইলে এই চিৎকার দিয়ে এই কথা কোনোদিন বলতেন না। যাদের পায়ের কাছে জান্নাত, হাতের নাগালে জান্নাত, এরা যখন জান্নাত হারায় ফেলে তখনই আল্লাহ রসুল দুঃখে চিৎকার দিয়া বলছেন মিসকিন ফাখুর। আমাদের হাতের কাছে জান্নাত, পায়ের কাছে জান্নাত, হাতের নাগালে জান্নাত। জান্নাত আমাদের দরজায় ডেলি লুটু পুটু খাইতেছে, লুটু ফুটু গড়াগড়ি করতেছে। জান্নাত আমাদের একবারে কাছে, কিন্তু জান্নাতে তো ধারণা নাই, ঠিক না? ধারণা আছে? হ্যাঁ, কি বলেন? জান্নাত সম্বন্ধে কিছু ধারণা আছে? ধারণা তো নাই। জান্নাতের তো আলোচনাও হয় না, আমরা শুনিও না। যুবকরা সারাদিন নেট ঘাটে বটে, কিন্তু আজ পর্যন্ত গাইটা দেখে নাই জান্নাতে কি আছে। একজনও হাত উঠাইতে পারবে না। এসো পাশে দাঁড়াই, এদেরকে জিজ্ঞেস করেন, এরাও কোনোদিন দেখে নাই নেটের ভিতরে ঘাইটা যে জান্নাতে কি আছে। জিজ্ঞেস করেন, একজনও হাত উঠাইতে পারবে না যে নেটের ভিতরে কোনোদিন সার্চ দিয়া দেখছে যে জান্নাতে কি আছে। কিছু হইলেও পাইতো নেটের ভিতরে, গুগলে পাইতো কিছু যে জান্নাতে কি রাখা আছে। জান্নাত সম্বন্ধে কোনো ধারণা নেই।